শিক্ষক সহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে চলে লুটপাট। চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতের ঘটনার রেস কাটতে না কাটতেই আবার ডাকাতি। এবার মালদার কালিয়াচকে। মালদার বৈষ্ণবনগর থানার শাহাবাঞ্চক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদ্রাবাদ এলাকায় স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি। জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে চলে লুটপাট। জানা যায় স্কুল শিক্ষকের নাম মোহাম্মদ উজির হোসেন। মোহাম্মদ উজির হোসেন টার্গেট স্কুলের কর্ণধার তিনি। জানা যায় বাড়ির সদস্যদের বেঁধে রেখে প্রায় 1 ঘন্টা ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। 15 থেকে 20 ভরি সোনা এবং নগদ 30 থেকে 35 হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। তবে দুষ্কৃতীদের মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারেনি বাড়ির সদস্যরা। আজ সকালে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ। উল্লেখ্য, একই কায়দায় গত 1 মাস আগে মালদার ইংলিশ বাজারের লক্ষ্মীপুর এলাকায় জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছিল। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কি ঘটনা ঘটেছে এখানে? আমি ঘুমিয়েছিলাম, আমি শেষ ঘুমিয়েছি, আমার বাথরুম পেয়েছিল 1:15-তে ঘুমিয়েছি। তারপরে শুয়েছিল, হঠাৎ করে আমার ঘুম থেকে তুললো, গলা ধরলো, আমি আটকে উঠলাম, দেখি চুপ চুপ বলছে, আওয়াজ মাত করো। যে আমার গলায় পিস্তল ধরলো, বড় ভোজালি নিয়েছিল। তারপর আমি যখন উঠে বসলাম, আমাকে হাত পা বেঁধে দিল, না পা বাঁধেনি, হাত বেঁধেছিল পিছন দিকে। খুব কষ্ট হচ্ছিল, আমার রক্তের সঙ্গে, আমি রোগী মানুষ, প্রেশারের রোগী, এত শক্ত করে বেঁধেছিল, রক্ত চলাচল বোধহয় বন্ধ হয়ে গেল, আমি মরে যাব। আমি ঢিল করতে বললাম, খুললো না। আমার পাশে আমার ছেলে ঘুমাচ্ছিল, প্রায় 13-14 বছর বয়সের ছেলে, ওকে তুললো, ওর হাত বাঁধলো। তারপরে অন্য ঘরে আমার ওয়াইফ এবং আমার 2 মেয়ে ঘুমাচ্ছিল, ওদের ঘরে গেল, ওদেরকে তুললো, ওদেরকে বাঁধলো। বারবার বলছে, টাকা কোথায় আছে, স্কুলে টাকা কোথায় আছে। আমি এই স্কুলের টাকাটা আমার কাছে থাকে না, আর স্কুলের টাকা আমাদের ব্যাংকে চলে যায়, তাছাড়া খরচ। বাড়ির সবাইকে বেঁধে ফেলেছিল? বাড়ির সবাই। আচ্ছা, কত টাকার মতন ডাকাতি হয়েছে? সব মিলিয়ে যা সম্পদ নষ্ট করেছে, সোনা থেকে আর নগদ ক্যাশ থেকে 15-16 লাখ টাকা হয়ে যাবে। আচ্ছা, কত ভরি সোনা ছিল আর কত লক্ষ টাকা ছিল? আমার সোনা 10 ভরির মতো ছিল আর কি, আর নগদ ক্যাশ তো ওইভাবে গনে রাখি না, তবে হবে 1-1.5 লক্ষ টাকা হবে। আচ্ছা, ডাকাতরা কতজন ছিল? আমি 7 জনের মতো দেখেছি, প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় ছিল আর কি। আচ্ছা, আর বাইরে কেউ ছিল কি না, যখন বেরিয়ে যাই তখন আমাকে সাবধান বাণী দিয়ে যাই, খবর আমার চলে যাওয়ার পরে 1 ঘন্টা চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে, কোনো আওয়াজ করবে না। কাউকে চিনতে পেরেছেন? না, সবাই মুখে কাপড় বেঁধেছিল। কি মনে হচ্ছে আপনার? কী মনে হয়, আমাদের তো তেমন কোনো পয়সাওয়ালা নয়, কিছু নয়। আমাদের বাড়িতে এটা তো অকল্পনীয় যে আমার বাড়িতে ডাকাতি হবে। কেন, আমরা একসময় টিউশনি পড়াতে পড়াতে জীবনযাপন করতাম, কোনো চাকরি বাকরি পাইনি। একটা প্রাইভেট প্রতিষ্ঠান খুলেছি, টার্গেট পয়েন্ট আর স্কুল। ওখান থেকে স্কুলের রেজাল্টের জোরে গোটা পশ্চিমবঙ্গে একটা খ্যাতি পেয়েছি। খ্যাতির জোরে বিভিন্ন জেলার, পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে ছাত্রী ভর্তি হতে আসে। এটাই দেখেছে হয়তো ওরা, নাকি জানি না, হয়তো ভেবেছে যে কিন্তু প্রচুর টাকা ইনকাম হলে তো তাকে তো স্কুলের খরচ রয়েছে। প্রায় 200 জন কর্মচারী এখানে রয়েছে, টিচার থেকে নন টিচার থেকে, তাদের পুলিশকে কখন জানিয়েছিলেন বিষয়টা? পুলিশকে কখন জানিয়েছিলেন? পুলিশকে একটু সকালেই, যেহেতু রাত 3টার দিকে ঘটনা মোটামুটি। পুলিশ কখন এসেছিল? পুলিশ এলো ওই 7টার দিকে, 7টা নাগাদ এসেছিল। আপনার নাম? মোহাম্মদ উজির হোসেন।